হ্যালো গাইস, আমি এখন গ্রামের বাড়িতে এইটা হচ্ছে আমার রুম। এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। পড়াশোনার জন্য যদিও শহরে থাকতে হয়েছে অনেক জায়গায়, যেখানেই থাকি না কেন সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এই রুম। সাজুগুজু করছি তার একটা কারণ আছে। আমরা দুই বোন যাবো একটু শহরের দিকে শাড়ি কিনবো এর জন্য। সিম্পলি একটু সেজে নিলাম, ভারী মেকআপ খুব একটা আমার করা হয় না। আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছোট বোনের কথা যেহেতু বললাম, আমার ছোট বোন আমার মতোই, আমার কপি বলতে পারেন। এই তো অনেকেই জিজ্ঞেস করেন ও আমার টুইন সিস্টার কিনা। না, ও আমার টুইন না, আমার থেকে 3 থেকে 3.5 বছরের ছোট। বাট আমরা একদম বন্ধুর মতো সব কথা শেয়ার করি, একসাথে থাকি, খাই, ঘুমাই, সব কিছু একসাথে করি। ওর বন্ধু বান্ধব ভুলে আমাকে দেখলে ও ভেবে নেয়, এবং আমার বন্ধু বান্ধব ওকে দেখলে আমাকে ভেবে নেয়। বিষয়টা অনেক ক্ষেত্রে মজার, আবার অনেক ক্ষেত্রে এম্বারেসিংও। লাইক আমার কোনো ফ্রেন্ডস ওকে দেখলে আমাকে ভেবে যখন কথা বলতে যায় বা ডাক দেয় আমার নাম ধরে, ও তো হয়তো খেয়াল করে না, বাট আমাকে পরবর্তীতে আমার ফ্রেন্ডস বলে যে তোকে ডাকলাম, এখানে দেখলাম, তুই তো আমাদের সাথে কথা বললি না। তখন আবার ওদের বোঝাতে হয় যে না রে ভাই, এটা আমি না। এনিওয়েজ, এইখানে আমার ছোট বোনের ফ্রেন্ড নিশিও আমাদের সাথে জয়েন করে। বলে রাখি, আমার বোনের ফ্রেন্ডরাও কিন্তু একদম আমার সাথে ফ্রেন্ডের মতোই, কজ আমি মানুষটাই ফ্রেন্ডলি। এই তো হাসি তামাশা করতে করতে আমরা চলে এসেছি। অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না, একটু ফুচকা খাওয়া যায়। এটা একটা ফেমাস ফুচকার দোকান, কারণ এখানে অনেক ধরনের টক আছে। মিষ্টি টকের পাশাপাশি টক টক, ঝাল টক, মিরিন্ডা টক, টক, জলপাই টক, অনেক ধরনের টক ছিল। প্রায় 20 থেকে 25 রকমের টক তো হবে। আমরা আমাদের পছন্দ মতো 6 থেকে 7 রকমের টক নিয়েছিলাম। টকগুলোর টেস্ট জাস্ট অসাম। আমি তো শুধু অনেকগুলো টক খেয়ে নিয়েছি। টকটা দিয়ে ফুচকাটা জাস্ট মুখে দিলাম, মুখের মধ্যে পুরো ব্লাস্ট হয়ে গেল। আমাদের 3 জনের একটা সেলফি অ্যাড করে দিলাম, যেহেতু ক্যামেরায় 3 জনকে একসঙ্গে ধরছিল না। তাই আমি জানি আমার ফুচকা খাওয়া দেখে আপনাদের অনেকেরই ফুচকা খেতে ইচ্ছে করছে, এটাই তো। দেন খাওয়া শেষ করে এবার আসল কাজ করা যাক। চলে এসেছি শাড়ির দোকানে। শাড়ি দেখছি, একের পর এক দেখছি, দেখা আর শেষ হয় না। আমার তো প্রথম দোকানেই পছন্দ হয়ে যায়, আমার ছোট বোনেরও পছন্দ হয়ে যায়, কিন্তু তার মনের স্যাটিসফ্যাকশনের জন্য সে একে একে শহরের সবগুলো দোকান দেখে ফেলেছে, কিন্তু লাস্টে সে সেই প্রথম দোকানে শাড়িটাই কিনতে চাইলো। এখন ওকে কি করতে ইচ্ছা করে একবার ভাবেন তো। আপনাদের মধ্যেও কেউ কি এমন আছেন আমার বোনের মতো, যে পছন্দ হওয়ার পরেও আরো দোকান ঘুরতে থাকেন এর থেকেও ভালো কিছু পাওয়ার জন্য?